শীতের সকালটা উপভোগ করার জন্য বের হয়েছি। গ্রামের পথে হালকা ঠান্ডা বাতাস আর কুয়াশায় ঢাকা চারপাশ, এটাই শীতের সবচেয়ে সুন্দর দিক। আসসালামু আলাইকুম। শীতের কুয়াশা মাখা সকালে আপনাকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এখন আমি আছি হচ্ছে আমার খুবই পছন্দের একটা রাস্তাটায় প্রায় আসি, একা নিরিবিলি এসে বসলে মন ভালো হয়ে যায়। তো চলেন আপনাদেরকে আগে এই রাস্তাটা দেখাই, তারপর বাকি কথা হচ্ছে। আমি জাস্ট কিছু সময় এই জায়গায় দাঁড়ায় আসছিলাম, এই জায়গায় এত পরিমাণে বাতাস আর এত কুয়াশা চারিদিকে, মানে আমার জাস্ট নাকে পানি চলে আসছে। আর আমি কি বলবো, আমি শীতে কাঁপতেছি লিটারালি। আমি জাস্ট নর্মাল জ্যাকেট পরে আসছি, ভাবি না যে এত শীত বাইরে আর এত বাতাস। যাই হোক, এখন হচ্ছে এই জায়গা থেকে বের হবো, এখন যাবো হচ্ছে সরিষা ক্ষেতের দিকে। তো চলেন ওই দিকে যাই আর আপনাদেরকে শীতের সকালে সরিষা ক্ষেত দেখাই। আর আজকের এই প্ল্যানটা করে জাহিদ, তাই আমাকে সর্বপ্রথম ওর সাথে একত্রিত হতে হবে। আর ওর সাথে একত্রিত হওয়ার জন্য খেয়ার মাধ্যমে একটা নদী পাড়ি দিতে হবে। চলুন আগে নদী পার হই। অবশেষে জাহিদ আর মুশফিকের সঙ্গে দেখা হয়ে গেল। এখন ওদের সঙ্গে রওনা দিব সরিষা বিলের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠা যেরকম একটা মনোভাব নিয়ে আসছিলাম, আর একটা ফ্রেন্ড আমাকে যেরকম মানে তথ্য দিচ্ছে যে পুরোটা বিল জুড়ে আছে সরিষা ক্ষেত, বাট আইসা যেটা দেখলাম, দিস ইজ ভাই কি ছিল এটা। ওরে যদি পাই সামনে, ভাই কি যে করবো না। ভাই আপনি বলেন ভাই কি হইলো এটা? ভাই ওরে পাইলে ওর কপালে দুঃখ আছে ভাই। আল্লাহ, ও যেরকম তথ্য দিছে, মানে পুরোটা বিল, উত্তরবঙ্গে যেমন সাধারণত সরিষা ফুল হয়, মানে আমরা হচ্ছে ওই রকম এইটুকু জায়গা দেখার লেগা কত এই সকাল সকাল ভাই ঠান্ডায় কাঁপতেছি আর কি। যাই হোক, তারপরও ছবি টবি তোলার লেগে এইটুকু ভালো, ফ্রেমিং এর জন্য তো এর বেশি দরকার হয় না। চলুন আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। যদিও প্রত্যাশার তুলনায় জায়গাটা একেবারে ছোট, তবুও শীতের এই সকালটা এখানে কাটানো একটা অভিজ্ঞতা। জীবনে সবসময় প্রত্যাশা পূরণ হয় না, কিন্তু প্রত্যাশা পূরণ না হলেও অভিজ্ঞতা আমাদের শিখায়। এবার ফিরে যাই, পরের বার ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবো। আপনাদেরও কি কখনো এমন হয়েছে? কমেন্টে জানান। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।